কতটুকু অবধি বাড়ছে এখন থেকে আমরা ওটা হয়তো নাও পেতে পারি। আচ্ছা, তো ওটা আসার পরে ওটা নিয়ে প্ল্যানিংটা অবশ্যই করা হবে। আচ্ছা, এটা কি বলবো আজকে আমরা সালানপুরে মূলত 3টে বিষয় নিয়ে আলোচনা হলো। আমরা একটা পাবলিক কনসালটেশন মিটিং রিগার্ডিং ওয়াইডেনিং অফ NH 419, যেটা আমাদের NH 2 থেকে ওখান থেকে হয়ে রূপনারায়ণপুর হয়ে টোল গেট হয়ে চলছে, এই রাস্তা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। এই রাস্তার ওয়াইডেনিং হবে, ওটা আমাদের PWDর NH উইং আছে, ওনারা করবেন। এটার জন্য ওনারা একটা DPR ফাইনাল করার আগে একটা জনপ্রতিনিধিদের সঙ্গে একবার ওনারা আলোচনা করতে চাইছিলেন। ওই আলোচনাটা আজকে হলো, কিছু সাজেশনটা ওখান থেকে উঠে আসলো। তারপরে আমরা 7 দিন টাইম দিয়েছি, তার মধ্যে কোনো সাজেশন থাকলে ওটা আমরা PWDকে জানিয়ে দেবো। যে রাস্তাটা তৈরি হচ্ছে সেটার মধ্যে তো অনেক তো জনবসতি রয়েছে, তাদেরকে সরানোর জন্য কিছু ব্যবস্থা নিচ্ছেন আপনারা? না, দেখুন, ওটা এখন অ্যালাইনমেন্ট DPR ফাইনাল হবে, তারপরে আমরা বুঝতে পারবো কতগুলো এক্স্যাক্টলি পড়ছে। এখন যেটা হচ্ছে একটা কাসডা DPR এখন যেটা আমাদের সামনে প্লেস করা হবে, এরপরে ফাইনাল করার পরে আমরা বুঝতে পারবো কার বাড়ি কতটুকু অবধি পড়ছে। এখন থেকে আমরা ওটা হয়তো নাও পেতে পারি। আচ্ছা, তো ওটা আসার পরে ওটা নিয়ে প্ল্যানিংটা অবশ্যই করা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি এসেছিলেন উনি বলতে পারেন, এর বাইরে কোনো আপনাদের এই রাস্তা সম্বন্ধে জানা থাকলে ওনার থেকে। সালানপুর ব্লকে অনেক বাড়ি রয়েছে যেখানে জল কালেকশন এখনো পর্যন্ত হোম কালেকশন হয়নি, সে নিয়ে কী বলবেন? না, এখানে ওটা নিয়ে তো আজকে মিটিং হলো, কীভাবে করবেন আজকে টাইমও দেওয়া হলো, প্রতিটা এরিয়া ওয়াইজ টাইম দেওয়া হলো। এখানে আমাদের 2-3টে স্কিম চলছে। RCFA 1 চলছে এখনো, আপনারা জানেন। RCFA 2 একটা বড় স্কিমও মাইতান থেকে জল নিয়ে আসার, ওই স্কিমটাও চলছে। সো এনারা অলরেডি কিছু কাজ স্টার্ট করেছেন, আরও করবেন। আমরা এটা বলেছি জিপি মিটিংটা, PHE GP লেভেল মিটিং একটা করবে, মতলব নেক্সট 1 মান্থের মধ্যে জিপি লেভেলে গিয়ে মিটিং করে ওখানে কি 2-3টে জিপি ছাড়া খুব বেশি বাকি নেই, 2-3টে জিপি চেয়ে বেশি কানেকশন বাকি আছে। ওটা গিয়ে মিটিং হবে, মিটিং করে তাড়াতাড়ি কানেকশনটা দিতে আমরা বলেছি। বিভিন্ন রকম প্রতিটা জিপি একসঙ্গে নেই, যেরকম স্কিমগুলো কমপ্লিট হবে কিছুটা সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে, বেশিরভাগ অক্টোবরের হবে, কিছু তারপরেও সমস্যা থাকবে। তো যেরকম কমপ্লিট হচ্ছে ওই রকম কানেকশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনাদের পঞ্চায়েতের পুরোটাই কাজ, স্বচ্ছ ভারত মিশন, 15 ফিনান্স, আপনার আনন্দধারা, স্বনির্ভর গোষ্ঠী, স্কুল ইউনিফর্ম, এই সবগুলো নিয়ে একটা রিভিউ হলো। সালানপুর ব্লক ভালোই জায়গায় আছে, কিছু স্কিমে আরও কিছু কাজ করার উচিত, ওটা আমরা বলেছি সালানপুর ব্লককে। ওনারা বলেছেন, প্রধান সভাপতি সবাই ছিলেন, BDO সরকারি সভাপতি সবাই ছিলেন, ওনারা বলেছেন ওনারা টাইমের মধ্যে করে দেবেন। চৌরঙ্গি মোড় থেকে আমাদের যেটা ঝাড়খণ্ডে মিশছে সেই রাস্তাটার হিয়ারিং ছিল এবং মিটিং ডাকা হয়েছিল। এটা DM সাহেব ছিলেন, সভাধিপতি ছিলেন এবং আমরা সবাই ছিলাম ওখানে, সমস্ত অফিসাররা ছিলেন। তো ডিপার্টমেন্টে যেটা ওরা করেছে রাস্তাটা একদম আমাদের চৌরঙ্গি মোড় যেটা নেমতপুর, ওখান থেকে শুরু করে একদম যেখানে আমাদের টোল ট্যাক্সটা পড়ছে, টোল ট্যাক্সের পরে যতটা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের জায়গা আছে, রাজ্যের জায়গা আছে, ততটা নতুন রাস্তাটা এই রাস্তাটা বানানো হবে। প্রজেক্ট নেওয়া হয়েছে অলরেডি এবং সেটা নিয়ে আলোচনা চলল। আর দ্বিতীয়ত এখন আমরা বসেছিলাম জল নিয়ে, জলের সমস্যা বিভিন্ন জায়গায় চলছে, নতুন লাইনের কাজ চলছে, পুরনো লাইনও আছে, তো সেই নিয়ে আলোচনা চলছিল। এটা একটা টাইমও বাঁধা হচ্ছে, চারিদিকে কাজ চলছে বিভিন্ন জায়গায় এবং যত তাড়াতাড়ি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে মানে চিন্তাধারা করছি যে মোটামুটি সালানপুরের মানুষের জলটা পাবে প্রতিটি জায়গাতে। বাড়িগুলো প্রায় কমপ্লিট হয়ে আছে, বাড়িতে কানেকশন, কিন্তু জল এখনও যায়নি। রাস্তাগুলো খারাপ আছে, বিভিন্ন জায়গায় কাটাকুটি হয়ে আছে, রাস্তাগুলোও দেখা হচ্ছে, কিন্তু বর্ষার টাইমে হবে না, বর্ষার পরে যা করা হবে। দাদা, যে রাস্তাটা হবে সে রাস্তাটা তো অনেক তো জনবসতিও রয়েছে, যেখানে যা আছে সব কিছু মেনেই করা হবে। মানুষকে যেটা গভর্নমেন্টের যেটা আছে সব কিছু মেনেই করা হবে। আচ্ছা, ঠিক আছে। যে রোডের জন্য বললেন, যেটা আপনার 4 পয়েন্ট থেকে ঝাড়খণ্ডে মিশছে, সেই ব্যাপারে একটা কিছু বলেন। हाँ, এটা एक्चुअली में उल्टी माने चौरंगी बोर्ड NH 2 থেকে
রূপনারায়ণপুর পর্যন্ত এটা NH-419 আছে। NH-419 এটা বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে পোর্শন আছে। NH-419 एक्चुअल में टोटल 65 किलोमीटर रास्ता আছে, যেখানে 8.75 किलोमीटर আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ভিতরে আসে, বাকি ঝাড়খণ্ড সরকারকে ভিতরে আসে। এই রাস্তা एक्चुअली में NH-2 के चौरंगी मोड़ कुल्टी থেকে স্টার্ট হয়ে জামতারা হয়ে পোখরিয়া মোড় হয়ে গোবিন্দপুর में মিট করছে। আচ্ছা, কত কিলোমিটার মোটামুটি রাস্তাটা রয়েছে? রাস্তা টোটাল রাস্তা আছে 65.5 কিলোমিটার রাস্তা আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল পোর্শন আছে 8.775 কিলোমিটার। আচ্ছা, এই রাস্তাকে অনেক জায়গায় রাস্তা কি আছে কি या तो 7 मीटर चौड़ा আছে না তো 5.5 मीटर চौड़ा আছে। এই রাস্তাকে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এটা রাস্তাকে ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেন্থনিং কনসিডার করেছে অ্যাজ পার PCU 4 लेन উইথ পেভড শোল্ডার। 4 लेन পেভড শোল্ডার মিন্স মানে 10 मीटर চौड़ा একটা রাস্তা হবে ইন দ্য রুরাল এরিয়া অ্যান্ড দ্য বিল্ড আপ এরিয়া। এটা 12 मीटर চौड़ा রাস্তা হবে, ব্ল্যাকটপ রাস্তা হবে এটা। তো এর জন্য আমরা আজকে পাবলিক কনসালটেশন মিটিং ডেকেছিলাম। পাবলিককে আমরা রাস্তা অ্যালাইনমেন্ট দেখালাম। এই অ্যালাইনমেন্ট থেকে পাবলিককে অ্যালাইনমেন্ট দেখানোর পরে এটা এরপরে আমরা ল্যান্ড একুইশনকে প্রসেস স্টার্ট করবো। আর ওর পরে ল্যান্ড একুইশনকে পরে DPR অ্যাপ্রুভ করে কাজ শুরু হবে। এই রাস্তার উপরে একটা 2.5 কিলোমিটার চেনে যে একটা লেভেল ক্রসিং অলরেডি এক্সিস্টিং আছে, যার জায়গা পর আমরা রোড ওভারব্রিজ করবো, মিন্স ROB করবো। আচ্ছা, এই যে রাস্তা হবে তার মধ্যে ধরুন অনেকে বসতি স্থাপন করে তো রয়েছে, তাদের কি উচ্ছেদের কোনো প্রোগ্রাম আপনাদের হয়েছে? যে ল্যান্ড যার একোয়ার হবে যে ওর উপরে স্ট্রাকচার আছে ওটাকে এজ पर NH 1956 ওর কম্পেনসেশন দেওয়া যাবে। एक्वायर्ड लैंड के भी कंपनसेशन देवा जाए, जो स्ट्रक्चर और ऊपर एग्जिस्ट कर और भी कंपनसेशन देवा तारपरे डिमोलिशन करा जाए। तो इस मीन्स मैंने कि केवल लेवल क्रॉसिंग जेखने आछे ओखने ROB होबे, रोड ओवरब्रिज जाके बोली और ROB होबे। ROB के संगे नीचे एक स्लिप रोड पब्लिक सर्विस रोड अलरेडी एग्जिस्ट थाकबे, ताई लोग के चला जेन सर्विस रोड यूज करा जाए, ट्रैफिक के जेन उपरे थेके एनुअल प्लान 2024-25 में एटाके धारा आछे। আমরা এই বছরে ল্যান্ড একুইশনকে প্রসেস শেষ করে প্রজেক্ট স্যাংশন করিয়ে এটাকে আমরা সাজ করেছি। এখন পর্যন্ত আমরা যে দেখেছি ল্যান্ড একুইশন আর ইউটিলিটি সার্ভিস ছাড়া এটা 150 কোটি টাকাকে এটা এস্টিমেটেড কস্ট আছে। আর এখন আমরা বাকি ল্যান্ড একুইশন কস্ট অ্যান্ড ইউটিলিটি সার্ভিস যে আছে, যে PHE कुछ पाइपलाइन আছে, WBSEDCL আছে, তো এদেরকে সেফটিকে যে টাকা লাগে তাই। ঠিক আছে, আপনার নাম? আমি নিশিকান্ত সিং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ন্যাশনাল হাইওয়ে ডিভিশন নম্বর 3, দুর্গাপুর। ঠিক আছে। নির্দেশনামায় করা আছে প্রত্যেক ব্লকে যে বিশেষ করে বিভিন্ন রকম প্রজেক্ট চলে, সেই প্রজেক্টের টোটাল ডেভেলপমেন্ট তার সঙ্গে PHE যোগ। তাহলে PHEর যখন চলছে, PHEর সবচেয়ে বড় কর্মযোগ্য, বৃহৎ কর্মযোগ্য PHEর জীবনে এত বড় কাজ, যে জল জীবন মিশনের এত বড় কাজ আমরা করতে চলেছি এবং সেই কাজটা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আমরা এখন বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করছি, আবার নতুন করে সমস্যা তৈরি করলে আবার সমাধান করছি, এইভাবে লাস্ট দিকে চলে এসেছি। আমরা আজকে সালানপুর ব্লকের বিভিন্ন যে জল প্রকল্পগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের RCF পার্ট 1 ইমপ্রুভমেন্ট অফ পার্ট 1-এর সবচেয়ে বৃহৎ অংশ যে জল আমরা নতুন করে দিচ্ছি, নতুন লাইন, নতুন সব পুরনো লাইনকে অ্যাবান্ডন করে দিয়ে নতুন লাইনকে দিচ্ছি এবং সেইটার নিয়েই আজকে এই মিটিংটা মূলত ছিল। এবং এখানে আমরা টাইম লাইন আমাদের কাছে ডেট করা হয়েছে যে 31শে অক্টোবর, 31 অক্টোবরের মধ্যে আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলো আছে সে কাজগুলোর ক্রিয়দংশ মানে মোর দেন 90%, 80% মানুষকে যাতে ঘরে ঘরে জল দেওয়ার যে ব্যবস্থাটা পশ্চিমবঙ্গ সরকার থেকে নেওয়া হয়েছে, সেই সরকারের যেহেতু আমরা প্রতিভূ সরকারের হয়ে আমরা কাজ করছি, সেই কাজটাকে আপনারা ত্বরান্বিত করে 31 অক্টোবরের মধ্যে শেষ করবেন। আমরা DM সাহেবের সঙ্গে, BDO সাহেবের সঙ্গে, জেলার অন্যান্য আধিকারিক যারা ছিলেন, ADM সাহেবরা ছিলেন, সবার সামনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা 31 অক্টোবরের মধ্যে অন্তত কম করেতে 80 থেকে 90 ভাগ মানুষের যেখানে ঘরে ঘরে জল দেওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ, প্রত্যেকের ওখানে জলটা আমরা পানীয় জল বা জল ব্যবহারের জন্য যে জলটা, সেই জলটা আমরা দিতে পারি। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে যে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার খুব মানে দুরবস্থা হয়ে আছে, পাইপলাইন বসে গেছে, একদম কি মানে একদম ঠিক একদম ঠিক। আজকে DM সাহেব এটাও টিটবিট আলোচনা হয়েছে যে আমরা যখন প্রিপেয়ার করেছিলাম তখন যে অংশটুকু টাকাটুকু এই রোড রেস্টোরেশনের জন্য ধরা ছিল, যারা ডিপিআর করেছিল প্ল্যানিং থেকে, পশ্চিমবঙ্গ সরকারের PHE দপ্তরের প্ল্যানিং একটা ডিপার্টমেন্ট আছে,
সেখানে এত মিনিমাম টাকা ধরেছিল। আর আমরা যখন কাজ করেছি, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কংক্রিটের পর কংক্রিট আমরা কাটছি। দেখা যাচ্ছে প্রথমে কংক্রিট করেছে 12 ফিনান্স কমিশন থেকে 6 ইঞ্চি, তারপর বললো ওটা উঠে গেছে, আবার একটা 6 ইঞ্চি, এরকমভাবে লেয়ার করতে করতে 1 ফুট 1.5 ফুট পর্যন্ত লেয়ার তৈরি হয়েছে। এবং সেগুলোকে তো আমাকে কাটতে হচ্ছে, সেইগুলো কাটতে হচ্ছে মেশিন দিয়ে। সেই কাটাটা কাটছি, আবার নতুন করে ততটাই ঢালাই করে দিতে হবে। কিন্তু আমাদের অত ঢালাই করার প্রভিশনই নেই। আমাদের ম্যাক্সিমাম ঢালাই করার প্রভিশন ছিল 6 ইঞ্চি। ওনারা এখন গ্রামের লোকের দাবি যে আমার 1 ফুট ছিল, আপনি কেটেছেন 1 ফুট করতে হবে। সালানপুরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনো রাস্তা এমনি রয়েছে। রাস্তা খারাপ হয়েছে, এই রাস্তা ঠিক কে করে? একদম ঠিক। তার জন্য সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা তার জন্য আজকে একটা প্ল্যানিং নিয়েছি। আমরা জিপি লেভেলে আমরা এবার মিটিংটা করছি। প্রত্যেকটা এখানে 11টা যে গ্রাম পঞ্চায়েত আছে, 11টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা বসছি এবং খুব তাড়াতাড়ি বসে ওনার কাছ থেকে যে সমস্যাগুলো, আজকে যে সমস্যাগুলো আপনারাও শুনলেন, যে সমস্যাগুলো দীর্ঘদিন 2 বছর ধরে শুনছেন, সেই সমস্যাগুলোর একটা আলোচনা করছি। আমাদের ডিপিআর নতুন করে টাকা চেয়ে পাঠিয়েছি আমরা, প্রায় আমার ব্যাকলগিং হয়ে আছে প্রায় 42 কোটি টাকা। এই টাকাটা ডিপিআর করে পাঠিয়েছি, টাকাটা এলে আমরা এই কাজটা শুরু করে দেবো। ইন দ্য মিন টাইম ডিএম সাহেব রিকোয়েস্ট করেছে যে যেগুলো মেন লাইন আছে, যেগুলো পিডাব্লিউডিকে আমরা দিয়ে দিয়েছি, মানে পিডাব্লিউডিকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু মেন লাইনগুলো, ব্রাঞ্চ লাইনগুলো আমরা করছি, কিন্তু মেন লাইনগুলো পিডাব্লিউডিকে আমরা টাকা দিয়ে দিচ্ছি, ওরা এস্টিমেট দিচ্ছে এবং ওরা করছে। এর জায়গায়ও আমাদের একটা গ্যাপ আছে। টাকা দিয়ে দিচ্ছি, পিডাব্লিউডি টেন্ডার করছে, তার প্রসিডিওর আছে, সেই জায়গায় একটা দীর্ঘদিন সমস্যা লেগে যাচ্ছে। আর যেখানে ছোটো রাস্তা, সেখানে ডিএম সাহেব আজকে আমাদেরকে আবেদন করেছে, রিকোয়েস্ট করেছে যে আজ ডিপিআর স্যাংশনে আসুন, কিছু কিছু এজেন্সিকে দিয়ে আপনারা পুজোর আগে যাতে করে আমরা এই কাজগুলো করতে পারি। এখনো অনেক বাড়িতে পানীয় জলের সংযোগ হয়নি। এবং পানীয় জলের সংযোগ হয়ে এটাও আলোচনা হয়েছে যে কোনো জায়গায় পাইপলাইন বসেনি, কোনো জায়গায় আমাদের যখন ড্রয়িং তৈরি হয়েছে তখন রাস্তাই ছিল না, কোনো বসতি ছিল না, আবার নতুন করে হয়েছে। তাহলে এইগুলো আবার এক্সট্রা করতে হচ্ছে। তাহলে সেইগুলো আমরা ওই গ্রাম পঞ্চায়েতের যে মিটিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং, যেটা ডিএম সাহেব একটা প্রপোজাল দিয়েছে এবং আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি। এবং এইটাই হচ্ছে অরিজিনালি ডেভেলপমেন্টের সঠিক রাস্তা, যে গ্রাম পঞ্চায়েতের মানুষ বা ওখানের মানুষরা, যার প্রতিভূ গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তারা সমস্ত আলোচনাটা করলেই আমরা সাকসেস হতে পারি। স্যার আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার কুণ্ডু, সহকারী বাস্তুকার, এই সালানপুর এবং বারাবণী ব্লকের টোটাল ওয়াটার সাপ্লাইয়ের দায়িত্ব। ঠিক আছে, ধন্যবাদ। একটা জিনিস জানা ছিল।